আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি ওয়াটার হিটার রিপেয়ার করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার সামনে ওই ওয়াটার হিটারটি। এটির সমস্যা হচ্ছে এটিতে লাইন দেওয়ার পরও কোনো প্রকার বাতি জ্বলতেছে না বা এটি চালু হচ্ছে না। সুইচটি অন অফ করার পরও কিন্তু এটাতে কোনো প্রকার লাইন পাচ্ছে না বা বাতিটি জ্বলতেছে না। এটি হচ্ছে এটির মূল সমস্যা। তো এটির কি সমস্যা হয়েছে সেটি আমি আপনাদেরকে আজকে রিপেয়ার করে দেখাবো। তো তার আগে আমি এটাতে লাইন দিয়ে চেক করে নিব যে আসলেই এটাতে লাইন পাচ্ছে কি না। তো আমি লাইনটি লাগিয়ে দিলাম। এখন সুইচটি অন অফ করব। দেখুন সুইচটি অন অফ করতেছি, তারপরে এখানে বাতিটি জ্বলতেছে না। অর্থাৎ এটিতে আসলে সমস্যা আছে। দেখুন বাতি জ্বলতেছে না কিন্তু। আসলে এটির সমস্যা আছে, যার কারণে বাতিটি জ্বলতেছে না বা এটি হিট হচ্ছে না। এটাতে পানি গরম বা চা পাক করা যাচ্ছে না। এজন্য এক ভাই নিয়ে আসছে। তো এটির কি সমস্যা হয়েছে সম্পূর্ণ আজকে আমি আপনাদের রিপেয়ার করে দেখাবো। তো এটির যে তলাটি সেটি আগে আমি খুলে নিলাম। তো এই তলাটি আমি চেক করছি। এই তলাটি কিন্তু সম্পূর্ণ ঠিক আছে। তলাটির কোনো সমস্যা নেই। তো এর সমস্যা হচ্ছে এর ভিতরে কোনো সমস্যা আছে। ভিতরে কোনো তার পুড়ে যেতে পারে বা কয়েলটি নষ্ট হয়ে যেতেও পারে। তো এই ৩ টি নাট আগে আমি খুলে নিব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন, তাহলে কিন্তু কাজগুলো শিখতে পারবেন। আর একবার শিখলে কিন্তু সারা জীবন করতে পারবেন। আর পুরো ভিডিওটি দেখে যদি কোনো কিছু শিখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখতে পারছেন আমি কিন্তু যে ৩ টি স্ক্রু লাগানো আছে সেই স্ক্রু ৩ টি খুলে নিতেছি। তো অবশ্যই কাজগুলো করার সময় আপনারা অবশ্যই ধীরে আস্তে কাজগুলো করার চেষ্টা করবেন। তাহলে কোনো সমস্যা হবে না। তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে অন্য সমস্যা পাকিয়ে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন আমি লাট ৩ টি খুলে ফেললাম। এখন আমি হালকা চাপ দিলে কিন্তু নিচের তলাটি আলাদা হয়ে যাবে। তো আমি হালকাভাবে একটু টান দিব। তো দেখতে পাচ্ছেন নিচের তলাটি আলাদা হয়ে গেল। তো এটি সমস্যা ছিল, এটি টেবিলের উপর থেকে পড়ে গেছিল। তারপর থেকে লাইন পাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাতি, যে বাতিটি জ্বলে। তো এখানে আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি, একটি তার কিন্তু খুলে গেছে। দেখতে পাচ্ছেন যে একটি তার এখানে খোলা অবস্থায় আছে। এই দেখুন এই লাইনটি থেকে এই তারটি সম্পূর্ণ খুলে গেছে। তো যে ভাই নিয়ে আসছিল সেই ভাই বলছিল যে টেবিলের উপর থেকে পড়ে যাওয়ার পর কিন্তু এটাতে আর কোনো প্রকার লাইন পাচ্ছে না। তো এই তারটি লুজ থাকার কারণে টেবিলের উপর থেকে পড়ে যায়, খুলে গেছে। এই দেখুন এই তারটি কিন্তু লুজ। ঢুকে দিলে আবার বের হয়ে আসতেছে। তো এই তারটি আমি ভালোভাবে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এখন আমি আবারও এই তারটিতে প্লাস দিয়ে একটু ভালোভাবে টাইট দিয়ে দিব, যাতে আবার পরে গেলে এই তারটি আবার খুলে না যায়। তো এই প্লাস দিয়ে একটু ভালোভাবে চাপ দিয়ে আটকে দিব। তাহলে সমস্যা হবে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু বেশি কোনো সমস্যা হয় না। হয় তারটি পুড়ে যায়, না হয় সুইচ নষ্ট হয়। আর খুব কমই কিন্তু কয়েল নষ্ট হয়। দেখতে পাচ্ছেন খুব সহজেই আমি রিপেয়ার করে দেখালাম আপনাদের। এই তারটি খুলে গেছিল। এই তারটি লাগিয়ে দিলাম। তো এখন এটি সম্পূর্ণ ঠিক হয়ে যাওয়ার কথা। তো এখন আমি আবারও সেট করে দিয়ে লাইন দিয়ে দেখব যে এটিতে লাইন পায় কিনা। তো চলুন আমি সেট করে দিই। তো সেট করে দিয়ে আমি লাইনটি লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি বাতিটি ভালোভাবে ঠিকভাবে বসিয়ে দিলাম। এখন আমি এই তলাটি ভালোভাবে বসিয়ে দিব। তো আপনারাও ধীরে আস্তে কাজগুলো করবেন। তলাটা ঠিকভাবে বসিয়ে দিব, না হলে অন্য কোনো সমস্যা হয়ে যাবে, ফায়ার করতেও পারে। তো ভালোভাবে বসিয়ে দিবেন, ধীরে আস্তে কাজগুলো করবেন। দেখুন এখন আমি নাটগুলো লাগিয়ে দিয়ে টাইট দিয়ে আমি আবারও এটিতে লাইন দিয়ে চেক করব যে এটিতে লাইনটি পায় কিনা বা এটি চালু হয় কিনা। তো দেখতেই পারছেন আমি স্ক্রুগুলো এখন টাইট দিতেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রুগুলো কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি আবারও এটিতে লাইন দিয়ে চেক করব, দেখব এটি চালু হয় কিনা। তো চলুন আমি আবার তলাটিতে বসিয়ে নিব, ভালোভাবে বসিয়ে নিব। তো কোনো প্রকার কোনো ভুল করা যাবে না এই কাজগুলোতে। তো দেখতে পাচ্ছেন আমি এখন আবারও এই ওয়াটার হিটারটিতে লাইন দিব। তো এখন লাইন দিলাম এবং সুইচটা অন করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে কিন্তু আমার বাতিটি জ্বলতেছে, অর্থাৎ এটির যে সমস্যাটি ছিল সেটি সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।